দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগরে সুদ কারবারিকে নৃশংসভাবে খুনের ঘটনায় রাজস্থানের আজমের থেকে গ্রেপ্তার করা হলো এক সুপারি কিলারকে। নাম হাসানুল গাজী ওরফে মিঠু। সোমবার রাজস্থান থেকে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। 22 দিন নিখোঁজ থাকার পর গত বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগরে জঙ্গল থেকে উদ্ধার হয় শেখ তাজউদ্দিন নামে ওই সুদের কারবারির বস্তাবন্দি পচা গলা দেহ। সেই সময় ধৃতদেরকে জেরা করে জানা যায় পরিকল্পনা করে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে তাজউদ্দিনকে। সেই ঘটনায় এখনো পর্যন্ত মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার রাজস্থান থেকে গ্রেফতার করা হলো অভিযুক্ত ওই সুপারি কিলারকে। এটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি তদন্তে, এটা ব্যবসায়িক একটা লেনদেন এদের মধ্যে ছিল আগে থেকে। তো সেই টাকা পয়সার ধার নেওয়া এবং ফেরত দেওয়া এটা কেন্দ্র করে একটা এদের মধ্যে টেনশন তৈরি হয়। তখন এই মিঠুর বাড়িতে এই একটা ফেক সিম দিয়ে ওকে তাজউদ্দিনকে টাকা ফেরত দেবো এরকম একটা প্রলোভন দিয়ে আনানো হয়, যেটা রবীন্দ্রনগর 5 নম্বর ওয়ার্ডে। ওই বাড়িতেই ওকে একটা চপার এবং ধারালো এবং কিছু ভারী লোহার দিয়ে ওকে ইনজিওর করা হয়। যেটা আমাদের দরগা পুলিশ স্টেশন আজমির শরীফ, ওখানে আমরা উই কুড জিরো ডাউন হিজ লোকেশন। আমাদের টিম যে ওখান থেকে যখন নিয়ে আসে, তারপরে আমরা অনেকটা আরও তথ্য পেয়েছি। এটা নিশ্চিতভাবে তদন্তের স্বার্থে আমরা পুরোটা এখনই প্রকাশ করব না। এটুকু বলতে পারি যে খুব শীঘ্রই আরও এই কেসে যারা যারা পুরো এই প্রসেসের মধ্যে যারা যারা জড়িত, যারা কাউকে লুকাতে সাহায্য করেছে, এভিডেন্স মেটাতে সাহায্য করেছে বা অন্য কোনোভাবে ইনস্টিগেট করেছে, প্রত্যেককে আরও ফার্দার অ্যারেস্ট উইল বি মেড ইন দিস রিগার্ড। প্রত্যেককেই এখন আমরা কোর্টের কাছে আমরা রিমান্ড অ্যাপিল করেছিলাম এবং কোর্ট সেটা মঞ্জুরও করেছে যে মিঠুকে আমরা আজকেই 8 দিনের জন্য পুলিশ রিমান্ডে পেয়েছি। 4 অফিসারকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছিল নির্বাচন কমিশন, কিন্তু সে পথে হাঁটল না রাজ্য সরকার। নির্বাচন কমিশনের সচিবকে দেওয়া চিঠিতে মুখ্য সচিব জানিয়েছেন অভিযুক্ত এক এইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বেনিয়মে অভিযুক্ত 2 জন WBCS অফিসারের নামও চিঠিতে উল্লেখ করেননি মুখ্য সচিব। অর্থাৎ রাজ্য সরকার বুঝিয়ে দিল নির্বাচন কমিশনের নির্দেশ তারা মানছে না। আরও চরমে উঠল সংঘাত। সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে মুখ্য সচিব চিঠি দিলেন ঠিকই, কিন্তু রাজ্য সরকারের যে অফিসারদের বিরুদ্ধে এফআইআর করার বা সাসপেন্ড করার সুপারিশ কমিশন দিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না রাজ্য সরকার। বুঝিয়ে দিল নির্বাচন কমিশনের নির্দেশ তারা মানছে না। কেবলমাত্র অভিযুক্ত একজন এইআরও এবং এক ডেটা এন্ট্রি কর্মীকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম থেকে সরিয়ে দেবার কথা চিঠিতে জানালেন মুখ্য সচিব। বেনিয়মে অভিযুক্ত 2 জন WBCS অফিসারের নাম চিঠিতে উল্লেখ করল না সরকার। অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে আরও এক ধাপ এগোলো নবান্ন। ইলেকশন কমিশন এবার ডিসাইড করবে যে কি শাস্তি এদের দেওয়া দরকার। কারণ আজকে যদি এই ধরনের বুড়ো আঙুল দেখানো ইলেকশন কমিশনকে, এটা যদি পশ্চিমবঙ্গ দেখায় অ্যাজ অ্যান এক্সাম্পল, তাহলে এরপরে আরও বাকি যারা স্টেটস আছে তারাও এরকম করতে পারে। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে মুখ্য সচিব লিখলেন, নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর এই বিষয়টি নিয়ে একটা অভ্যন্তরীণ তদন্ত এবং এখনকার প্রক্রিয়া খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা এইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে। এর ফলে শুধু এদেরই নয়, ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে। শেষে লেখা হয়েছে প্রথম পদক্ষেপ হিসেবে ময়নার এইআরও সুদীপ্ত দাস এবং ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে তদন্তের পর পরবর্তী অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হবে। যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারে না। নির্বাচন কমিশন যে 4 অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী ইআরও তথাগত মণ্ডল, ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাস। এই 4 জন আধিকারিক ছাড়াও ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার সুপারিশ করেছিল কমিশন, কিন্তু তা মানল না রাজ্য সরকার। ওদের কাছে তো প্রাণভোমরা তারা যারা নির্বাচন প্রক্রিয়াটাকে ভিসিয়েট করবে, ফলে কিছুতেই
নির্বাচন কমিশন বললেও রাজ্য সরকার তাদের সরাতে রাজি না, কারণ এরা চলে গেলে গুটি নড়ে যাবে। রাজ্য সরকারের এই অবস্থানের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে পাল্টা প্রশ্ন। যেখানে নির্বাচন কমিশনের কাছে ভুয়ো নাম তোলার ডিজিটাল প্রমাণ রয়েছে, সেখানে রাজ্য সরকার আবার নতুন করে কি তদন্ত করবে? সিও দপ্তর সূত্রে খবর, রাজ্য সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনি পরামর্শ নিচ্ছে। মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কমিশন, আদালতেরও দ্বারস্থ হতে পারে। কি ব্যবস্থা নেওয়া হবে তা নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপরে। রুমা পাল, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট।